কাশ্মীরে জঙ্গি হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া কঠোর পদক্ষেপগুলো একে একে বাস্তবায়ন শুরু করেছে ভারত। চিকিৎসা সংক্রান্ত ভিসা সহ পাকিস্তানের নাগরিকদের সব ধরনের ভিসা বাতিল করেছে দিল্লি। এদিকে বসে নেই পাকিস্তানও। ভারতের নাগরিকদের ভিসা বাতিল সহ বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপ নিয়েছে দেশটি। এতে ভারতে অবস্থানকারী পাকিস্তানের নাগরিকেরা এবং পাকিস্তানে অবস্থানকারী ভারতীয় নাগরিকেরা উভয়ই তড়িঘড়ি করে নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন। দুই দেশই ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেশী দেশের নাগরিকদের ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এই পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিকে পাল্টাপাল্টি ভিসা বাতিলের সিদ্ধান্তের পর ভারত ও পাকিস্তানের নাগরিকেরা দিশেহারা হয়ে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। এই ঘটনায় পাকিস্তানকে জড়িয়ে ভারতের দেয়া বক্তব্য প্রত্যাখ্যান করে গেল শুক্রবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাশ হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ভারতকে সতর্কও করেছে পাকিস্তান। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার জেরে ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি পদক্ষেপে প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। তবে পাকিস্তানের দাবি, কাশ্মীরে হামলার ঘটনায় তাদের কোনো যোগ নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হামলায় ইসলামাবাদের মদদ আছে অভিযোগ তুলে পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল সহ বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত। এর জবাবে ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল সহ পাল্টা ৮ পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। এতে ভারতে অবস্থানকারী পাকিস্তানের নাগরিকরা এবং পাকিস্তানে অবস্থানকারী ভারতীয় নাগরিকরা নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।